সে মাঝে মধ্যে থেমে যাবে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে, 3টে 4টে 5টে অ্যালার্ম দিয়ে রাখলে বিভিন্ন সময় 2 ঘন্টা 3 ঘন্টার অন্তর অন্তর ও বেজে উঠলো। যখন বেজে উঠলো তুমি যে কাজটা করছিলে স্টপ করো কিছুক্ষণের জন্য, 1 মিনিট 2 মিনিটস ডিপেন্ডিং আপন যে তুমি কতটা সময় দিতে পারছো। স্টপ করে তুমি কি করছো? স্টপ করে তুমি আগে তোমার কাছে আসছো। তুমি তো যখন কাজ করছিলে তোমার কিছু খেয়ালই ছিল না। তুমি প্রথম তোমার কাছে, তুমি বলতে তোমার শরীরের মধ্যে এলে। তুমি নিজেকে আগে কোথায় নিয়ে এলে? তোমার শরীরের মধ্যে নিয়ে এলে। নিয়ে এসে 2-3টে তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে আগে। যখনই তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে মনটাকে ব্রিদিংয়ে দিলে তখন কিন্তু তুমি তোমার শরীরের কাছে চলে এসছো। এতক্ষণ তুমি শরীরের মধ্যে থেকে কাজ করছিলে কিন্তু অচেতনভাবে কাজ করছিলে। এখন তুমি চেতনায়, সচেতনতায়, যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস, আমি আস্তে আস্তে মোর মাইন্ডফুল হয়ে যাচ্ছি ওই মোমেন্টসে। সুতরাং আমি অতীতে ভবিষ্যতের মধ্যে না গিয়ে একদম কিছু সময়, কয়েকটা সেকেন্ডসের জন্য বর্তমানের মুহূর্তটাকে ধরার চেষ্টা করছি। এবার মনের মধ্যে 3টে প্রশ্ন আনতে বলেছি। একটা, আমি কি করছি? আমি তো প্রথমে থেমে গেলাম, শ্বাসটাকে নিলাম কেন? রিল্যাক্সড অ্যান্ড ফোকাসড হওয়ার জন্য। আমার অ্যাটেনশনটাকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য। কোথায়? বর্তমানে। যেই বর্তমানে এলে 3টে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো তুমি কি করছিলে? তুমি, ও বলবে কি করছিল, ও বলবে। আচ্ছা কেন করছিলে? কেন করছিলে? এবার ও নিজের মতো উত্তর দেবে। আর ইউ শিওর এটা ঠিক অ্যান্সার? তুমি যেটা করছো তুমি ভাবছো এই কারণে করছো, আরও তো অনেক কারণ থাকতে পারে, তুমি তো ভাবও না। তুমি যদি না থামো তাহলে তো ভাবার সময়ও হবে না। তুমি তো সে আগের মতনই করতে থাকবে, যেমন এতদিন করে এসেছো তেমন আজও করবে, কাল সকালে ওটা একই কাজ করবে। কারণ তুমি যা করে একবার অভ্যস্ত হয়ে যাও, তুমি আবার সেই একই কাজ একইভাবে করো। তুমি আলাদাভাবে করতে পারবেই না, তখন তোমার ব্রেন তোমাকে সেটা করতে দেবে না। যতক্ষণ না তুমি ব্রেনকে আবার নতুন ঢাঁচায় ফেলে নতুনভাবে তাকে তৈরি করছো, ততক্ষণ ব্রেন তোমাকে কোনোভাবে সেই কাজটা আলাদাভাবে করতে দেবে না। আমরা যদি এরকম করি কত সহজে করতে পারি। আচ্ছা এটাকে যদি আমি এরকম করি, উল্টো করি, এত সহজ হবে না। কিন্তু আমরা যেটা যেমন যে পশ্চারে একবার অভ্যস্ত হয়ে যাই, সেই পশ্চারটা আমাদের খুব সহজ হয়ে যায়। তার উল্টো কিছু করতে বললে সঙ্গে সঙ্গে আমরা করতে পারি না, কেন? ব্রেনের কাছে সেটা নেই। যতক্ষণ না তাকে আবার সেটাকে শেখাচ্ছি সেটা করতে পারে না। ঠিক তেমনি আমাদের দৈনন্দিন অভ্যাসটাও ঠিক সেরকম। আমাদের দৈনন্দিন প্রত্যেকটা জিনিস থেমে গিয়ে তুমি কি করছিলে? আমি এই করছিলাম, কেন করছিলে? এবার ও ভাবছে কেন করছিলে। ফাইনালি আমি প্রশ্ন করব কি, কে করছিলে? যেটা তোমাকে আলটিমেটলি সেলফ অ্যাওয়ারনেসে নিয়ে আসবে, যেটা তোমাকে কনসিয়াসনেসের প্লেনে নিয়ে আসবে। সুতরাং উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বারবার 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 থেমে 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 ওই অ্যাডিকশনের মতন কাজ করা নয়। থেমে যাচ্ছি কেন? থেমে গিয়ে আমি জিজ্ঞাসা করছি কেন। অনেকটা দেখবে গাড়ি চালাচ্ছ খুব ভালো, হঠাৎ সামনে একটা তোমার ট্রাফিক লাইটস দেখতে পেলে, তো যদি লাল হয় তুমি কি চালাও? চালাও না, থেমে যাও। কতক্ষণ থেমে যাও? যতক্ষণ না ওটা প্রথমে নীল হবে, তারপরে গ্রিন হবে। তো প্রত্যেকটা সিগন্যালের একটা উদ্দেশ্য আছে, একটা মানে আছে। তার ফলে টোটাল ট্রাফিকটা একটা কন্ট্রোলে চলছে। এত গাড়ি, এত লোক, এত কিছু, একটা কন্ট্রোল চলছে। কিন্তু ওই কয়েকটা লাইটসে, তিনটে লাইটসের কালারে সব কিছু চলছে, তাই না? ঠিক তেমনি আমার ওই স্টপ, আমার অ্যালার্ম বেজে উঠলো, তার মানে রাস্তায় রেড সিগন্যাল পড়ে গেছে, আর আমি গাড়ি চালাতে পারবো না। মানে এতক্ষণ তো করে গাড়ি চালিয়ে চলেছিলাম, অন্ধের মতন চলিয়ে যাবো। আমি রোজ চালাচ্ছি একই জিনিস, একই রাস্তায় যাচ্ছি, একইভাবে চালাচ্ছি। স্টপ। তো এই যে স্টপ করাটা যদি আমি শিখতে পারি,
তাহলে আমি ওই লাস্ট কোয়েশ্চেনের একটা আনসার আজ নয় কাল পেতে পারি। হু ইজ ডুইং? আমি সেকেন্ড কোয়েশ্চেনের একটা কোনো না কোনো দিন একটা সঠিক উত্তর পেতে পারি। হোয়াই অ্যাম আই ডুইং? পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক মানুষকে যদি তুমি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো তুমি সারা জীবন যা করছো কোথায় পৌঁছাবার জন্য করছো, বলবে আই এম নট ভেরি শিওর। প্রত্যেকটা মানুষ ছুটছে, তাকে জিজ্ঞাসা করো কোথায় ছুটছিস, বলে ওই সকালবেলা উঠি অফিস যাই ফিরে দিয়ে নিজেই বলে আমার কোনো ডিরেকশন নেই, আমার লাইফের কোনো ডিরেকশন নেই, কারণ আমার লাইফে কোনো সেই অর্থে কোনো ডেস্টিনেশন নেই। আমি জানি না আলটিমেটলি কোথায় পৌঁছাতে হবে আমাকে। আমি রোজকার মতো চলেছি, একটা মেশিনের মতন হয়ে গেছি। ওই সকালবেলা উঠি, ওই অফিস যাই, ওই টাকা রোজগার করি, ওই বাড়িতে আনি, ওই সবজি আনি, ওই খাই, ওই পড়ি, ওই ঘুমোই, একটা রাট, ডাইরেকশনস নেই। কে কোথায় আলটিমেটলি পৌঁছাতে চায় কেউ একবার থেমে জিজ্ঞাসাও করে না। ওই সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই আর ইউ ডুইং দিস? তুমি কি আজকের মতন আজ একটু ম্যানেজ করে নিতে চাইছো, না যা করছো তার সঙ্গে তোমার ভবিষ্যৎটা যুক্ত আছে, ভবিষ্যতে জেগে ওঠার একটা সাধনা আছে, নাকি তুমি ভবিষ্যৎটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই কর্মের ভবিষ্যৎটা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেটাতে যদি আমাকে করতে হয়, ভাবিয়া যদি কাজ করিতে হয় আমাকে, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? স্টপ। আর তা না হলেই গড্ডালিকা, তা না হলে ওল্ড প্যাটার্ন আমাকে করাবে। আমার সেখানে কোনো স্বাধীনতা নেই, কিন্তু ওই এতদিন যা করে এসছি আমি ঠিক সেরকমই করে বেরিয়ে চলে যাব, এছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমাকে যদি ওইটার গভীরটাকে দেখতে হয়, থামতে হবে, থামা শিখতে হবে, চলতে ফিরতে আমায় থামা শিখতে হবে, যেটা কোথাও শেখানো হয় না। ছোট্টবেলা থেকে একটা শিশুকে কোনোদিন থামতে শেখানো হয় না। সুতরাং আমাদের ব্রেনের মধ্যে ওটা ডেভেলপই করেনি। আমরা জানি কাজ করতে হবে, আমরা জানি টাকা রোজগার করতে হবে, আমরা জানি সংসার করতে হবে, আমরা জানি ডিউটি করতে হবে, আমরা জানি রেসপন্সিবিলিটিসগুলোকে ডিসচার্জ করতে হবে, কিন্তু আমরা কেউ জানি না থামতে হবে। আমরা কেউ জানি না কোথায় থামবো, আমরা কেউ জানি না কতক্ষণ থামবো, আমরা কেউ জানি না সব কিছু করছি আলটিমেটলি কোথায় পৌঁছাবো। একজন, এই গল্পটা তোমরা সকলেই জানো, তবু বলছি, একজন খুব বড় বিজনেসম্যান, প্রচুর টাকার মালিক। তো সে একজন লোককে দেখছে, সে একজন ফিশারম্যান, মাছ ধরে, সে মাছ ধরে খায়। তো তাকে দেখছি সে আজ মাছ ধরছে না, বসে আছে। যে কি গো, তুমি মাছ না ধরে নৌকার উপর দিব্যি বসে আছো, রিল্যাক্স করছো, কি ব্যাপার? মাছ ধরতে যাবে না? বলে না। কেন? বলে যা মাছ ধরেছি যথেষ্ট। তা কেন? এটা তো ঠিক নয়। বলছি তাহলে কি করতে হবে? বলছে তুমি তাহলে মাছ ধরো, যদি তুমি আরো যতটা প্রয়োজন তো হয়ে গেছে, ঠিক আছে, এরপরে যে লটটা আসবে তুমি বিক্রি করবে। ঠিক আছে, বিক্রি করলাম, তারপরে বলে আরো মাছ ধরো। তখন কি হবে? আরো বেশি মাছ বিক্রি করবে। যত তুমি মাছ বিক্রি করতে পারছো, তখন তোমার এখন একটা নৌকা আছে মাছ ধরার, তখন তুমি একটা ট্রলার কিনবে। আচ্ছা, ট্রলার কিনলাম, আরও মাছ তুললাম, তখন কি হবে? না তুমি তখন একটা বড় সড়ো একটা ব্যাপারী হয়ে যাবে মাছের। তার ফলে তখন তোমার দেখবে যে তোমার আমদানিটা আজকের দিনে তুমি যতটুকু করতে পেরেছো তার 10 গুণ বেড়ে গেল। তাও করলাম, তারপরে হোয়াট নেক্সট? তাও বলছে যে সে কি কথা, তুমি তারপরে আরো বড় বিজনেসম্যান হয়ে যাবে। ঠিক আছে, তাও করলাম, আরো বড় বিজনেসম্যান হয়ে গেলাম। এই দেখো না আমি কত টাকা রোজগার করেছি, এইভাবেই তো করেছি। তোমাকে সেটাই বোঝাচ্ছি যে তুমি এটাকে বাড়াও, একটা যা করে নিয়েছো করে বসে থেকো না, তুমি বড় বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাও তুমি আমার মতো। সব করলাম, তারপরে আবার কি? ব্যাস
প্রচুর টাকার মালিক, বাড়ি ঘর দৌড় সব রেডি একদম, তারপরে রিল্যাক্স, আর কিছু রিল্যাক্স করো, বলে এটাই তো আমি করছি এখন। বলে তুমি কি দেখলে, আমি বসে কি করছিলাম, আমি তো মौज করছিলাম ভাই, तुम क्यों टोक रहे हो, मैं तो मौज ही कर रहा था, तुम कहां से टपक पड़े और टोकने लगे। আমি তো রিল্যাক্সই করছিলাম, তুমি 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে রিল্যাক্স করছো, আমি এখানে বসে বসে রিল্যাক্স। প্রবলেমটা কি হলো রে বাবা? আচ্ছা মুশকিল তো। হ্যাঁ, তো আমাদের সকলের জীবনটা এরকম, বুঝলে? সে মানে লোকটা টাকা রোজগার করে 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 ঠকে গেছে, তবুও তার প্রকৃত থাকান আসেনি। সে তখন ভাবছে আরো, তারপরে ফাইনালি কি হবে? টাকাগুলো ডাক্তার খাবে, হসপিটাল খাবে, নার্সিংহোম খাবে। তখন সে হাঁ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, বলে এই যে রিল্যাক্স করছি, আইসিসিউতে রিল্যাক্স করছি, যা রোজগার করেছি ডাক্তার খাবে, আর আমার এই দশা রিল্যাক্স। নাকের মধ্যে কানের মধ্যে এখানে সেখানে চতুর্দিকে ফোটানো আছে। তুই কি? তার কারণ ডাইরেকশন ঠিক নেই। সে কোনদিন স্টপ করে না, এই 3টে কোয়েশ্চেন আস্ক করে না। হোয়াট এম আই ডুইং, why I am doing, who is doing. This can change your life. If you can learn to stop and ask these 3 fundamental questions: what I am doing, why I am doing, who is doing. Today you will not find any answers. But if you keep repeating this, এই একই অভ্যাসটা তুমি যদি করতে 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 একদিন দেখবে ওই যে স্টপ করা শিখেছো, এ তোমাকে নেক্সট স্টেজে নিয়ে যাবেই। যেহেতু তুমি এতদিন স্টপ করতেই শেখোনি, তাই তুমি গড্ডালিকায় ভেসে যাচ্ছিলে। থোড় বড়ি খাড়া খাড়া বড়ি, থোড় ছাড়া তোমার জীবনে কিছু ছিল না। অ্যান্ড ভেতরে ভেতরে তুমি কিন্তু স্ট্রেসটাকে নেগেটিভ লেভেলে নিয়ে গিয়ে বিল্ড আপ করছিলে, তোমার টোটাল সেলুলার বডিটাকে ধ্বংস করছিলে তুমি। কেন? তোমার স্ট্রেসটাকে তুমি অ্যাভয়েড করতে পারো না। যখনই কোনো জিনিস তুমি রোজ রোজ করতে করতে একঘেয়েমিতে ভোগো, তখন তোমার স্ট্রেস হয়, আর সেই স্ট্রেসটা তোমার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, বিকজ দ্যাট ইজ কনসিডার্ড টু বি এ ক্রনিক স্ট্রেস। ইটস নট এ ক্যাজুয়াল স্ট্রেস, ইটস নট ওয়ান টাইম স্ট্রেস, ইটস এ ক্রনিক। ভেতরে ভেতরে সবসময় একটা ফ্রাস্ট্রেশন, একটা ফিয়ার, একটা অ্যাংজাইটি, একটা টেনশন, হাইপার টেনশন। এই লোকগুলোকে দেখবি ইনভেরিয়েবলি তাদের কিন্তু ব্লাড প্রেশার হাই, সঙ্গে সুগারও আছে। কেন? তার কারণ ও টোটাল সিস্টেমের এগেনস্টেও চালাবার চেষ্টা করছে। ও তো কোনো থামে না, জিজ্ঞাসা করে না কি করছি, কেন করছি, কে করছি। এই লোকটা যে ঠাকুরের মন্দিরে যায় না তা না, যায়। ঠাকুরের মন্দিরে যায়, দান পেটিতে টাকা দেয়, ফল পাকুড় এনে ঠাকুরকে দেয়, দান দক্ষিণাও করে, সব করে। কিন্তু স্পিরিচুয়াল ইভলিউশনটা কোথায়? ও তো এটা করছে বেসিক্যালি পাওয়ার জন্যে, ও জানে দিলে পাওয়া যায়। কিন্তু হোয়াট অ্যাবাউট হিজ ওন ইনার পিউরিফিকেশন? তার জন্য কি? তার জন্য থামতে হবে। আমি যদি সবসময় গাড়ি চালাতে থাকি ট্রাফিকের মধ্যে দিকে, আমি একে মারবো তাকে মারবো, না জানি কোথায় পৌঁছাবো, হসপিটালেই পৌঁছাবো। যোগ কি? কর্মটা কিভাবে করতে হয় তার একটা কৌশল। যোগ তোমাকে কি শেখায়? কি করে কাজ করবে। স্টপ, হোয়াট আর ইউ ডুইং? তোমাকে জিজ্ঞেস করছে কে কে কি কি করছো, কি করছো? না আমি এই কি কি করছো? আচ্ছা আচ্ছা, কেন করছো? কেন আবার? রোজ করি তাই করছি। রোজ করি তাই করছো, সত্যিকারে তোমার প্রয়োজন আছে?
আচ্ছা, এই কথাটা তুমি বললে, স্টপ, কথাটা বলার খুব প্রয়োজন ছিল কি? আর ইউ শিওর ইউ নট রিগ্রেট? এই কথাটা বলার জন্য কালকে তুমি রিগ্রেট করবে না? আর ইউ শিওর অ্যাবাউট ইট? ম্যাক্সিমাম লোক কথা বলে, তারপরে রিগ্রেট করে। মানুষের জীবনের দুঃখগুলো কোন কোন দরজা জানলা দিয়ে, কোন ফাঁক ফোকর দিয়ে ঢোকে, সেটা দেখো। কেন বলো আমাকে এত দুঃখ কেন হয়? আগে দেখো তোমার ফাঁক ফোকরগুলো কোথায়, যেখান থেকে এই দুঃখের বেড়াজালগুলো ঢুকছে তোমার প্রতি। এটাকে দেখো, বেনাজলগুলো ঢুকছে কোত্থেকে, সেটাকে আগে খেয়াল করতে হবে। তুমি যদি সারা জীবন কমপ্লেন করে যাও, আরে আমার কি, আরে ভাই সব কি লাভ? কে শুনবে? কে তোমাকে ঠিক করে দেবে? কেউ তো এরকম জাদুঘর নেই যে তোমাকে ঠিক করে দেবে। তোমার ঠিক তো তোমাকেই করতে হবে। তোমার ঠিক মানে ব্রেনটাকে ঠিক করতে হবে। So ask 3 questions. Stop. Mindful breathe. Relax your whole body and the entire system. Come to the moment. Ask a question. What am I doing? Why am I doing? Who is doing? আমি কি করছি? কেন করছি? কে করছি? একদিন না একদিন তুমি এর মধ্যে দিয়ে একদিন না একদিন তুমি অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জীবনের সুপ্রিম স্টেট হচ্ছে অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া। অকর্তা মানে আমি করছি না। That is the day you learn the entire law of universal flow. When you withdraw your doership, then you see the doership of the divine, which is a flow. একটা অনেকে আছে নাচ করতে করতে একটা সময় কয়েক সেকেন্ডসের জন্য সে নাচটা করলো, কিন্তু সে তখন ফ্লো করেছে। ও কিন্তু নিজের তাল ফাল হ্যান এত কিছু খেয়াল করেনি। অদ্ভুত সেটা। কেউ ওটা কিছু বাজাতে একটা সময় এলো আর কেউ টেক ওভার করে নিল। ওই যে বাজনাটা, গান গাইতে হঠাৎ করে একখানা সুর লাগলো যেটা সে লাগায়নি। এই অনুভূতিগুলো কোথাকার? এই অনুভূতিগুলো করতে গেছে ফ্লো। যখন তুমি করো না, তিনি করেন, ওটা ফ্লো। আর ওই ফ্লোর একটা সাংঘাতিক এনার্জি। দ্যাট উই নিড টু লার্ন। আমাদের ওটা শিখতে হবে ডেইলি। Stop, pause. What am I doing? Why I am doing? Who is doing? Joy of Allah. Joy of Allah.